আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মার্কেটিং বিভাগ ২য় বর্ষের জন্য কৃষি বাজারজাতকরণ বা এগ্রিকালচার মার্কেটিং এর সাজেশন দিব। আমরা মার্কেটিং বিভাগের যতগুলো ইয়ার রয়েছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন। তো আজকের সাজেশনটা হবে, আমি ক বিভাগের জন্য সাজেশন দেব, সেই সাথে অধ্যায় ভিত্তিক সাজেশন দেব। আর এই সাজেশনের পিডিএফটা আপনারা আমাদের গ্রুপে পেয়ে যাবেন। সাবজেক্টের নাম লিখলেই, আমাদের গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট। আপনারা এই গ্রুপে আমাদের সাজেশনটা পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের সাজেশন। আজকে আমরা সাজেশন দিব অধ্যায় ভিত্তিক এবং প্রশ্ন ভিত্তিক। খ এবং গ বিভাগের জন্য যারা পড়বেন তারা প্রথম অধ্যায়টা ভালো করে পড়ে নেবেন, কারণ এটাকে 100 স্টার দেওয়া যায়। যে অধ্যায়গুলোকে আমি বেশি স্টার দেবো মনে করে নেবেন, ওই অধ্যায়টা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে। এই প্রথম অধ্যায়ের যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো ভালো করে পড়ে নেবেন, বুঝতে পেরেছেন? কোনো প্রশ্ন যেন মিস না হয়। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো হচ্ছে প্রান্তিক বাজার, ঋতুগত উৎপাদন তারতম্য, তারপরে হচ্ছে কৃষি পণ্য, কৃষি অর্থনীতি, কৃষি পণ্যের প্রাথমিক বাজার, স্থানীয় বাজার, কৃষি পণ্যের মার্কেটিং কি। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই পাশে রয়েছে কার্যভিত্তিক অ্যাপ্রোচ, বিএডিসি এর পূর্ণরূপ, প্রাথমিক বাজার। এই কয়েকটা পড়ে নেবেন। এরপরে আছে দ্বিতীয় অধ্যায় খাদ্য বাজার ও প্রতিষ্ঠান। এইটাকে 180 স্টার দেওয়া যায়, খুবই গুরুত্বপূর্ণ। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টাও খ এবং গ বিভাগের জন্য ভালো করে পড়ে নেবেন। আর ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন খাদ্য বাজার, নিলাম বাজার, বিএসটিআই এর পূর্ণরূপ, বিএআরসি এর পূর্ণরূপ। এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ করার কোনো বিকল্প নাই। অর্থনৈতিক মূল্য, বিএআরআই এর পূর্ণরূপ, বিআরআরআই এর পূর্ণরূপ। এই পাশে হচ্ছে খুচরা ফ্রাঞ্চাইজিং এবং ডাব্লিউএফপি এর পূর্ণরূপ। ঠিক আছে। এর পরবর্তীতে আসে তৃতীয় অধ্যায় মূল্য ও বাজারজাতকরণ ব্যয়। এটাকে 50 স্টার দেওয়া যায়। যারা শুধু পাস করতে চান এই অধ্যায় থেকে, এই অধ্যায়টা না পড়লেও চলবে, অর্থাৎ স্কিপ করলেও চলবে, কারণ এই অধ্যায়টা অতটাও গুরুত্বপূর্ণ নয়। আর এখানে ক বিভাগের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করতে হবে, যেমন মূল্য কি, মার্কেটিং ব্যয় কি, মার্চেন্ট মধ্যস্থতাকারী ব্যবসায়িক, নান্দনিক মূল্য, মার্কেটিং ব্যয়, বন্টন ব্যয়, হ্যাঁ, তারপরে হচ্ছে হোজিং কি, তারপর হচ্ছে ফটকা ব্যবসায় কি, নির্ভরশীল চাহিদা কি। এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এবং মূল্য রেশনিং কি, এগুলো আপনারা সুন্দর করে মুখস্থ করে নেবেন। চতুর্থ অধ্যায় মাত্র 40 স্টার দেওয়া যায় এটাকে, এটাও স্কিপ করতে পারেন যারা শুধু পাস করতে চান, অতটাও গুরুত্বপূর্ণ নয় এই চ্যাপ্টারটা। আর এখানে এ পার্টের জন্য কিছু প্রশ্ন মুখস্থ করবেন, যেমন পর্যায়িতকরণ কি, সমবায় মার্কেটিং কি, প্যাকেজিং কি, ফুড মার্কেটিং কি, সমতা বিধান কি, সুনির্দিষ্ট কোনো খাদ্য পণ্যের উত্তম ভ্যালু সৃষ্টির উপায় কি। এই কয়েকটা প্রশ্ন। এরপরে আসে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়টাও মাত্র ৭৪ স্টার। যারা শুধু পাস করতে চান এই অধ্যায়টাও স্কিপ করতে পারেন, অতটাও গুরুত্বপূর্ণ নয় এই চ্যাপ্টারটা। আর এখানে কিছু এ পার্টের প্রশ্ন মুখস্থ করতে হবে, সেগুলো হচ্ছে প্রজ্ঞাপিত বাজার কি ১ নম্বরে, তারপরে হচ্ছে ক্যালিব্রেশন কি, কৃষি খামার কি, ভর্তুকি কি, মূল্য নিয়ন্ত্রণ কি, প্রান্তিক চাহিদা মূল্য কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে আসে ষষ্ঠ অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ, ২৭৭ স্টার, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই ষষ্ঠ অধ্যায়। শুধু পাস করতে চান, ফার্স্ট ক্লাস পেতে চান, এ প্লাস পেতে চান, এই ষষ্ঠ অধ্যায়টা সুন্দর করে ভালো করে পড়ে নেবেন খ এবং গ বিভাগের জন্য। আর আপনারা চাইলে আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন। আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আর ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো মুখস্থ করতে হবে সেগুলো হচ্ছে কৃষি পণ্যের বিক্রয়ের বাজারগুলো, তারপরে কৃষি পণ্যের বাজারজাতকরণের ক্ষেত্রে ক্রমবর্ধমান উৎপাদন বিধি, আর এখানে হচ্ছে গোয়েন্দাগিরি কি। এই কয়েকটা প্রশ্ন। তারপর হচ্ছে পূর্ণরূপ লেখ, কাছাড় বলতে কি বোঝায়। এপাশে কর কি, এখানে পূর্ণরূপ কি। তারপর হচ্ছে এই যে পূর্ণরূপ কি, হ্যাঁ, বাংলাদেশের চার নিলাম বাজার কোথায় অবস্থিত। এই প্রশ্নগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এই প্রশ্নগুলো সুন্দর করে পড়ে নেবেন। এরপর হচ্ছে এফওএফ এর পূর্ণরূপ কি। তারপরে এই পাশে রয়েছে চামড়া বাজারজাতকরণ কাকে বলা হয়, ওয়েট ব্লু ট্যানিং কি। এরপরে হচ্ছে লিথার শব্দের হচ্ছে প্রকৃত অর্থ কি,
লেদার শব্দের প্রকৃত অর্থ কি? এরপরে হচ্ছে আম, কোয়েল বছরে কয়টি ডিম পারে? হ্যাঁ, তারপরে হচ্ছে এই পাশে পূর্ণরূপ কি? পূর্ণরূপ কি? টেম্পারিং কি? এরপর হচ্ছে এসবিআই এর পূর্ণরূপ কি? এখানে বিএসএফআইসি এর পূর্ণরূপ কি? এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। এই পাশে রয়েছে লবণ বাজারজাতকরণ বলতে কি বোঝো? মোটামুটি এই কয়েকটা প্রশ্ন পড়লেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সরি, আরো দুইটা আছে, তিনটি শীতকালীন সবজির নাম এবং হচ্ছে দাদন কি? এই দুইটা লাস্টের প্রশ্ন সুন্দর করে ভালো করে পড়লেই যথেষ্ট। আপনাকে আর অন্য কোনো প্রশ্ন পড়তে হবে না। আর আপনারা যদি চান আমাদের এই প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারেন। এছাড়াও হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স 2 এর প্রাইভেট ব্যাচ খুলেছি 2 দিন আগে। এই ব্যাচেও যুক্ত হতে পারেন। আর বিজনেস স্ট্যাটিস্টিক্স 1 যেটা, সেটারও প্রাইভেট ব্যাচ খোলা হয়েছে 3 মাস আগে। আহ, এই ব্যাচেও যুক্ত হতে পারেন। এটা এই মুহূর্তে 213 জন শিক্ষার্থী এই ব্যাচে এই মুহূর্তে ক্লাস করতেছে। এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে। তাহলে আজকে এ পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।